এদিকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের 5টি কর্মচারী ইউনিয়ন। নগর ভবন থেকে সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, অন্যান্যদের মতো এই মুহূর্তে 5টি কর্মচারী ইউনিয়নও একাত্মতা ঘোষণা করেছে। কি আছে নগর ভবন থেকে আপনার কাছে জানাবেন? এটির কারণ হচ্ছে আজকে হাইকোর্টে যে একটি রিট করা হয়েছিল ইশরাক হোসেনের শপথের বিপরীতে দাঁড়িয়ে তার সেই রিটের আজকে শুনানি শেষে রায় হওয়ার কথা রয়েছে। সেইটি যেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন আজকে 7ম দিনের মতো। আমরা জানি যে একটি কোর্টের রায়ের মাধ্যমেই তিনি এই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে গেজেটও করা হয়েছিল, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এটির দায়িত্বে রয়েছেন সে তাকে শপথ পড়ানোর। সেটি না হওয়ার পরে 20 দিনের মাথায় এসে ইশরাক হোসেনের সমর্থকরা এই আন্দোলন শুরু করেন। আমরা এখন যেটি দেখছি আসলে নগর ভবন কিন্তু কার্যত অচল হয়ে আছে, অর্থাৎ নগর ভবনে কোনো ধরনের কার্যক্রম চলছে না। নাগরিক যে সেবা নগর ভবন থেকে দেওয়া হয়ে থাকে সেটি আসলে দেওয়া সম্ভব হচ্ছে না এবং যারা আসছেন তাদেরকে ফেরত যেতে হচ্ছে। কর্মকর্তারা তাদের সেই বলা চলে যে নগর ভবনে আসছেন না, কর্মচারী যারা রয়েছেন তারা আসছেন এবং এই সিটি কর্পোরেশনের কর্মচারীদের একটি অংশ এই ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে তারাও সেই আন্দোলনে যুক্ত হয়েছেন। এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন যারা আমার সামনে যাদেরকে দেখাচ্ছি সেই আন্দোলনে যারা এখানে অবস্থান নিয়েছেন তারা সবাই কিন্তু এই সিটি কর্পোরেশনের কর্মচারী। সিটি কর্পোরেশনের এই কর্মচারী যারা রয়েছেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমরা গতকালকে দেখেছি যে কর্মচারী যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু গতকাল তারা নগর ভবনের সামনে যে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে সেখানে তারা ঘোষণা করেছেন আজকের মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় তাহলে যে নাগরিক সেবার যে কার্যক্রমগুলো রয়েছে তারা সেটি বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের যে কাজটি তারা করে থাকেন সেটি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি তারা দিয়েছেন। অর্থাৎ এই আন্দোলনে এই সিটি কর্পোরেশনের কর্মচারীরা তারাও সম্পৃক্ত হয়েছেন এবং এই আন্দোলনে অংশ হিসেবে তারা আসলে সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। এর ফলে আসলে এই নগর ভবনের মূলত নাগরিক সেবাটি যেমন বন্ধ রয়েছে, অন্যদিকে এই ইস্যুতে রাজপথে আজকে প্রচণ্ড যানজট রয়েছে, কারণ বেশ কয়েকটি জায়গাতে এই অবস্থানের কারণে শহরে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে এবং ইশরাকের সমর্থকরা বলছেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে এই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ তারা এই আন্দোলন চলমান রাখবেন এবং এই আন্দোলনকে আরও জোরদার করার কথা গতকালকে তারা ঘোষণা করেছিলেন। এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে যে কর্মচারীরা যে আন্দোলন করছেন তার খবর।